হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী আর তোমরা দেখছি জয়ন্তীস ক্রিয়েশন। তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আমরা গেছিলাম দীঘায় গিয়ে আমরা প্রথম দিন ঘুরতে পারিনি, খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো পরের দিন সকালে আমরা চলে গেছিলাম দীঘা বিচে। সেখানে গিয়ে স্নান করেছিলাম। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, কত ভিড়, কত লোক, অনেক ভিড় হয়েছিল, কিন্তু অনেক যাত্রী গিয়েছিল স্নান করতে। তো আমরাও চলে গেছিলাম স্নান করতে। আর এখানে ব্যাগগুলো রাখার জন্য দোকান ছিল, সেই দোকানে আমরা ব্যাগগুলো রেখে দিয়েছিলাম। আর ফোনগুলোর জন্য পাওয়া যাচ্ছিল জিপলক প্যাকেট সিস্টেম কভারগুলো, যেগুলো জল ঢুকবে না। তো ওইগুলো আমরা কিনে নিয়েছিলাম, ওইগুলো পরিয়ে দিয়েছিলাম। আর তারপর ফোনটা না ব্যবহার করা যাচ্ছিল না, সেদিন আমার বয়েরটা ভরা ছিল ওই প্যাকেটের ভিতরে, আর আমারটা ছিল বাইরে হাতে। তো আমরা চলে গেছিলাম বন্ধুরা। তার আগের ভিডিও ফুটেজগুলো না তোলা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু যেগুলো তুলেছি সেগুলো শেয়ার করছি, সেগুলোই দেখো তোমরা। তো আমরা এখানে নেমে যাব, তার আগে দেখছি এত ভিড়, এত লোক, খুব আনন্দ হচ্ছিল মনে মনে। তারপর আমরা নেমে গেলাম স্নান করতে। আর স্নান করতে নেমে ওখানে কত কিছু রাইডিং ছিল জানো বন্ধুরা, আমরাও করেছি, তোমরাও দেখতে পারবে, ধৈর্য ধরো। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমরা দীঘা গিয়েছিলাম, তার জন্য কিন্তু আগে থেকে আমাদের হোটেল বুকিং করা ছিল, ইসান গেস্ট হাউস, ওখানে থাকছিলাম। আর হোটেলে ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল, খাওয়া দাওয়ারও খুব সুন্দর ছিল, তোমরাও চাইলে যেতে পারো। সকালে ভাত, মাছ, সবজি, পোস্ত, ডাল, চাটনি, পাঁপড় এগুলো দিচ্ছিল। আর রাত্রে দিচ্ছিল বিরিয়ানি, অথবা চিকেন কষা, রুটি কিংবা ভাত, যে যেটা খেতে পারে। আর একদম সকালে ব্রেকফাস্টে দিচ্ছিল লুচি আর ঘুগনি। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা কিন্তু রাইড করতে শুরু করে দিয়েছি, ঘোড়ায় চেপে গেছি। আমরা কিন্তু ভীষণ এনজয় করেছিলাম, তোমরাও এনজয় করবে, গেলে নিশ্চয়ই যাবে, বুঝতে পারবে, গেলেই খুব এনজয় হবে। আর আমার ছেলেকে দেখেছো, ছেলেটাও রাইড করছে, কেমন গাড়িতে চেপে গেছে দুজন। আমরা গেছিলাম আর একটা ফ্যামিলি গেছিলো, দুটো ফ্যামিলি মিলে আমরা গেছিলাম। তো আমরা তো খুব এনজয় করেছিলাম, ঘুরেছি। তারপর আমরা ওখান থেকে এসে ফ্রেশ হয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম। প্রথমে উদয়পুর বিচে চলে গেছিলাম। তো উদয়পুর বিচে যাওয়ার পর ওখানেও তো ভীষণ ভিড় ছিল। আর আমি না মাছ খাবো, কাঁকড়া খাবো, খুব ইচ্ছে ছিল, কিন্তু ওখানে যাওয়ার পর কেমন একটা গন্ধ, নাকে ঢুকে যাওয়ার পর না খেতে একদম ইচ্ছে করছিল। সামুদ্রিক মাছের গন্ধটা না ঠিকভাবে নিতে পারি না, সেভাবে নিতে পারি না, কিন্তু তবু ইচ্ছে হয়েছিল, তাই সেদিন আর ট্রাই করেছিলাম, কিন্তু পরে। আর তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম তালসারি, সেই তালসারি, সেই অভিশপ্ত তালসারি বলতে পারে। এখানেই তো রাহুলদা আমাদের মারা গিয়েছিল। কিন্তু আমরা তালসারিতে গিয়ে লাল কাঁকড়া দেখতে যাওয়ার জন্যই গিয়েছিলাম, আসল উদ্দেশ্য ছিল ওটা, যে লাল কাঁকড়া দেখবো। লাল কাঁকড়া দেখার জন্য তো নৌকায় চেপে পড়েছি, ওপারে তো যেতে হবে। ওপারে দেখো বন্ধুরা, দেখবে যাওয়ার পর বুঝতে পারবে, পুরোটাই একদম মানে বালি বেরিয়ে আছে, একদম পুরো একদম ডাঙা হয়ে আছে, একটুও জল নেই, মনেই হবে না যে ওইগুলো একসঙ্গে ডুবে যাবে। তো ওইগুলো যে এখন একদম ফাঁকা হয়ে আছে, জল নেই একটুও, এখন চলছে ভাটা, সেই জন্যই এগুলো এখন জল নেই। তো আমরা ওই পারে গিয়ে লাল কাঁকড়া দেখবো। শুধু কি লাল কাঁকড়া দেখবো, হাতেও নিয়েছি বন্ধুরা, তোমরাও দেখতে পারবে, দেখো নিশ্চয়ই দেখতে পারবে। হাতে নিয়েছি লাল কাঁকড়াগুলো সবাই, আমি, আমার বর, আর একটা ফ্যামিলি গিয়েছিলো, ওই দাদা, সবাই নিয়েছি। তো ভয় লাগছিলো প্রথম, কিন্তু তারপর ভয় লাগেনি। তো আমি, আমার ছেলে, আমার বর দেখেছে কেমনভাবে যাচ্ছি আর ভিডিও বানাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো বলেই, কিন্তু এতদিন করা হয়নি, এবার করছি। হঠাৎ করে ইচ্ছে হলো যে শেয়ার করি। এই দেখুন, এখানে তো লাল কাঁকড়া দেখতে পাওয়া যাচ্ছিল না, কারণ রোদ পড়ে যাওয়ার কারণে বলেছিল আর দেখতে পাওয়া যাবে না সেভাবে, কিন্তু এই ছেলেগুলো গর্ত থেকে বের করে দেখিয়ে দিচ্ছিল আমাদেরকে। এই দেখুন, এই লাল কাঁকড়াগুলো কিন্তু মারা নিষিদ্ধ, এগুলো কিন্তু একদমই মারা যাবে না, ঠিকভাবে ধরতে হবে যাতে মরে না যায়। তো এই দেখুন, আমরা হাতে নিয়েছি সবাই, এক এক করে, বললাম না। তারপর ছেড়ে দেওয়ার পর কেমন দৌড়ে পালাচ্ছে দেখেছেন। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। ওখান থেকে বেরিয়ে না চন্দনেশ্বর মন্দির গিয়েছিলাম, ওই সময় একটা চন্দনেশ্বর মন্দির হচ্ছে, সেখানেই গেছিলাম। তো ওখানে অনেক ভিড়ও ছিল, আর খুব আরতি হচ্ছিলো, জাঁকজমক করেই পুজো হচ্ছিলো। তো দেখিনি, ওখানেও গেলাম, দেখে এলাম। তারপর ওখান থেকে চলে এসে আমরা রাতে গিয়েছিলাম একটু সি বিচে গিয়েছিলাম। সি বিচে থাকার পর চলে এসেছিলাম হোটেলে আসার পর পরদিন এটা যে দেখছি, এটা মোহনায় আমরা সেই পাথরের যে ব্রিজটা আছে, ব্রিজটাতে যাইনি, পাথরের যে ওইখানটাতে যাইনি, সবাই যেখানে যায় ওখানটা আসলে বুঝতে পারিনি, আমরা সাইড দিকে গিয়েছিলাম, ওখানে খুব ভিড়ও ছিল, তাই ওখানে যাওয়া হয় না। ঠিক পাশের সাইড দিকগুলোতে গেছিলাম, আর আমরা কিছু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তো ভিডিও বানানো হয়ে যাওয়ার পর আমরা ওইখান থেকেও বেরিয়ে গিয়েছিলাম। ওখানে মাছ বাজারটা তোমাদেরকে দেখাবো, দেখবে বন্ধুরা।
এই ভিডিওগুলো এখন দেখে নাও, তারপর তোমাদেরকে মাছ বাজারটাও দেখাচ্ছি। ওখানে কত কিছু মাছ ছিল বন্ধুরা জানো, কিন্তু সব দোকানগুলো না খোলেনি, তখনও অনেকটাই সকাল ছিল তো তাই খোলেনি। মাছ ধরা ভেবেছিলাম দেখতে পারবো, কিন্তু মাছ ধরাগুলো আবার শেষ হয়ে গেছিলো, তাই মাছ ধরাটা দেখা হয়ে ওঠেনি। ওই যে পেছনে রয়েছে সব মাছ ধরার জন্য ব্যবস্থাপনা, এখনও নৌকা রয়েছে জলের মধ্যে, কিন্তু মাছগুলো তখন আর ধরা হয়নি। কিন্তু মাছের যে একটা গন্ধ, সেটা কিন্তু চারপাশ থেকে খুব উঠছিল। বুঝতেই পারছেন যে মাছ ধরা এই সবে সবে হয়েছে, গাড়িগুলোও বুকিং হচ্ছিল, বাইরে দেখছিলাম, কিন্তু যেটার জন্য যাওয়া সানরাইজটা দেখার জন্য, কিন্তু সেটাই ভালো করে দেখতে পারলাম না। কী আর করা যাবে, এখনও সময় আছে, দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে মাছের বাজারে কি কি মাছ রয়েছে, কাঁকড়া রয়েছে, ইলিশ রয়েছে, লবস্টার রয়েছে, চিংড়ি রয়েছে, অনেক কিছু মাছ রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের মাছ বাজার দেখানো। মাছ বাজার থেকে যাওয়ার পর আমরা চলে গেছিলাম শঙ্করপুর বিচে। শঙ্করপুর বিচে আমরা হাজব্যান্ড আর ওয়াইফ মিলে একটা ভিডিও বানিয়ে নিলাম, একটা নয় আরও বানিয়েছি, সেগুলো ইউটিউব শর্ট ভিডিওতে আছে, কিন্তু এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখান থেকে বেরিয়ে গেছিলাম, তারপর গিয়েছিলাম মন্দারমণিতে। মন্দারমণিতে দেখেছেন বন্ধুরা, ছোটো ছোটো ঢেউ, এখন সকালবেলা সেভাবে ঢেউ নেই, কিন্তু যেটুকু আছে ওইটুকুই তোমাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। আর তারপর আমরা এখানে খেয়ে নিয়েছিলাম ডাব। সে ভিডিওগুলো অবশ্য নেই, কিন্তু ডাবের জল খেয়ে নেওয়ার পর আমরা ওখান থেকেও বেরিয়ে পড়েছিলাম। ওখানেও একটা ভিডিও বানিয়েছিলাম, সব ছোটো ছোটো ভিডিওগুলো আছে, সব শেয়ার করবো আস্তে আস্তে। তারপর বেরিয়ে একদম হোটেলে চলে এসেছি। হোটেলে স্নান টান করে খাওয়া দাওয়া করে আমরা আবার সন্ধ্যেবেলা চলে এসেছিলাম দীঘায় যে জগন্নাথ মন্দিরটা হয়েছে নতুন, কত বড় বলুন তো, মন্দিরটা না গেলে হয়, না দেখলে হয়। তো আমরা চলে গেছিলাম মন্দিরে। আর মন্দিরে গিয়ে আমার ছেলে দেখুন কী করছে, কী দুষ্টুমি না করছে, কোলে থাকবে না, নিজে হাঁটতে তো তখন শেখেনি সেভাবে, ওই যে হামা টেনে টেনে বেড়াবে। তো সবাই যারা বেরোচ্ছিল বলছিল ছোটো জগন্নাথ, ছোটো জগন্নাথ। আর দেখেছেন বন্ধুরা কেমন সুন্দর বানিয়েছে দীঘার মন্দিরটা, জগন্নাথ দেবের মন্দিরটা কত সুন্দর, দেখলেই মন ভরে যায় একদম। তো দেখো বন্ধুরা কত সুন্দর বানিয়েছে। আর আমরাও এখানে গিয়ে পুরোটা ঘুরতে ঘুরতে, আর এত ভিড় ছিল না, সব কিছু লাইন দিয়ে এরপর আমরা রাত্রেবেলা সি বিচে চলে গেছিলাম। ওখানে ঢেউ দেখতে দেখতে অনেকটা দেরি হয়ে গেছে, তারপর হোটেলে ফিরে পরের দিন সকালের জন্য রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে সকালবেলা গিয়েছিলাম আবার সি বিচে, সেখানে সূর্য ওঠা দেখতে। তাই যেটুকু দেখা হয়েছিল ওই দেখে আমরা বাড়ি ফিরে এলাম 9টার সময়। 9:30টার মধ্যে তো চেক আউট করতে হবে, চেক আউট করে আমরা বাড়ি ফিরে চলে আসলাম। আর তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটা এই পর্যন্তই ছিল, আবার আসি, দেখা হবে বন্ধুটা, টাটা, বাই বাই।